ভারতে নিপীড়িত মুসলিমরা, তোপ ইরানের, কোন খাতে দিল্লি তেহরান সম্পর্ক? ইরানের দীর্ঘদিনের বন্ধু ভারত, সেই বন্ধুত্বে কি এবার দাড়ি পড়তে চলেছে? সম্প্রতি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এর এক সোশ্যাল মিডিয়া পোস্টে সেই জল্পনায় আরও বাড়িয়ে দিল। ভারতে মুসলিমদের উপর নিপীড়ন চালানো হচ্ছে বলে সমালোচনা করলেন খামেনি। তার এমন দাবির পাল্টা জবাব দিয়েছে ভারতও। কার্যত বার্তা দেয়া হলো, আগে নিজের ঘর সামলান, পরে অন্যকে জ্ঞান দেবেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার এক বার্তা দেন ইরানের নেতা খামেনি, যেখানে ভারতকে তিনি সেই তালিকাভুক্ত করেন যেখানে মুসলিমদের উপর নৃশংসতা চালানো হচ্ছে। এক্স হ্যান্ডেল লেখেন, ভারত, গাজা এবং মিয়ানমার সহ বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিমদের উপর নির্যাতন চালানো হচ্ছে। এই চরম পরিস্থিতির মধ্যেও আমরা যদি তাদের দুর্দশা সম্পর্কে উদাসীন থাকি, তবে আমরা নিজেদের মুসলিম হিসাবে দাবি করতে পারি না। সাম্প্রতিক পরিস্থিতির মাঝে খোমেনির এমন বক্তব্যে স্বাভাবিকভাবেই জলঘোলা হতে শুরু করেছে। এই মন্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। হঠাৎ খোমেনি এর এমন মন্তব্যের পেছনে কূটনৈতিক মহলের দাবি, ইসরায়েল হামাস যুদ্ধে ইরান সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিলেও ভারত নিরপেক্ষ অবস্থান নিয়েছে, যা একেবারেই মনোপ্রুত হয়নি ইরানের। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ, ভালো চোখে দেখছে না তেহরান। এই যুদ্ধে ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে যেভাবে ইরান রুখে দাঁড়িয়েছে, সেখানে বন্ধু হিসেবে পরিচিত ভারতের আমেরিকা ঘনিষ্ঠতা ও সন্দেহ জাগিয়েছে ইরানের মনে। এসব বিষয় কিছুর মাঝেই ইরানের সুপ্রিম লিডারের এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। এদিকে ইরানের মন্তব্যের পাল্টা জবাব দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোশ্যাল মিডিয়ায় পাল্টা লেখেন, ভারতের সংখ্যালঘুদের সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। এগুলো অসত্য তথ্য, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে বার্তা দেন, ভারতের সংখ্যালঘুদের নিয়ে মন্তব্য করার আগে নিজেদের অতীত খতিয়ে দেখুন।